অন্যেরা যখন তার মার সাথে শপিং করতে যায়। মাম্মা আমরা সবথেকে বড় দোকানে যাব, তাই তো? হ্যাঁ হ্যাঁ প্রিন্সেস, আজকে আমরা সবথেকে বড় দোকানেই যাব, ওই যেখানে নিতু আম্বানিরা শপিং করে। হ্যাঁ হ্যাঁ, এই যে সামনের দোকানটা, চলো। হ্যাঁ মাম্মাম চলো। আচ্ছা দাদা। হ্যাঁ কোন আন্টি? কি মাত্র 45 বছর বয়সে আমাকে আন্টি বলছে? চলো প্রিন্সেস, আরে শুনে না, আমরা আমাদের 17 বছর বয়স। হ্যাঁ মাম্মাম চলো। বলছি দাদা, আমার এই ছোট্ট 24 বছরের মেয়েটার জন্য একটা জামা দেখাও তো। মাম্মাম আমার এই পাতলা গো কালারের জামাটা সবথেকে বেশি পছন্দ হয়েছে। বলছি দাদা, এই জামাটার দাম 11,000 টাকা। কি? কি দাম না বেশি বললে ফেলছি। আচ্ছা 15 কোটি টাকা দেন। হ্যাঁ এবার দামটা দিয়ে দিও এটা। হ্যাঁ হ্যাঁ দিন দিন। আর আমি যখন আমার মার সাথে শপিং করতে যাই। আজকে আমি প্রথম জামা কিনতে যাচ্ছি। আর শোন, যেই জামাটা পছন্দ হবে আস্তে আস্তে বলবি, বেশি জোরে চিল্লে বলবি না, তাহলে ওরা বেশি দাম বলবে। আচ্ছা ঠিক আছে মা। নেসো। হ্যাঁ চলো। কি দাদা, দুর্গাপূজার জন্য কোনো অফার টফার দিচ্ছ? তাই না, এইবারে যে জামা কাপড়ের দাম। তাহলে ওর জন্য সব থেকে কম দামি জামাটা দেখ। এই নিন ধরেন। কই দেখি। মা আমার ওই জামাটা পছন্দ। দাদা এই জামাটার দাম কত? 850। একবার কোন? কি 50 টাকা? দাঁড়ান আমি দিতেছি, 50 টাকা তো। দাদা আপনি কি নেবেন কোন? আরে দিদি, শাড়ি কিনতে আইছো তোমার লাগা? না না, আমি কোনোদিনও জীবনে শাড়ি ঠাড়ি কিনি। ওই সুটকির জন্য একটা জামা নি। আরে জানো তো দিদি, আমার মেয়েরও কতগুলো দুর্গাপূজার জামা আছে, বেশিবার পরেনি, 20 থেকে 30 বার পরেছে, পুরো নতুন। ও তাই? তুমি মাকে বলো না যে ওই জামাগুলো আমার গায়ে হবে। মনে হয় ওই জামাগুলো সুটকির গায়ে হয়ে যাবে। ও তাহলে তুমি এক কাজ করো, তাই যেই জামাগুলো পরবে না আমাদের বাড়িতে পাঠাই। ও তাহলে আমি সবকটা জামা তোমাদের বাড়িতে পাঠিয়ে দেবো কালকে, ঠিক আছে? জায়গা দিদি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চল ছুটকি। মা তাহলে আমার জামা শুনলি না তো, জামা দিয়ে নিয়েই তো কথা ছিল খেরা আন্টির সাথে। চল।